কলিজা তুই আমার, তুই যেন তুই ছাড়া লাগে না তো যে ভালো, কথা তুই তো। এই ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে এই ধরনের বাচ্চাদের কিছু ফটো কালেক্ট করে তার একটি স্ট্যাটাস ভিডিও মেক করবেন। সেটা কিন্তু আপনি খুব সহজে আপনার ফোন দিয়ে করতে পারবেন। এই জন্য আমাদের প্রয়োজন হবে ইনস্টুডিও অ্যাপ্লিকেশন। ইনস্টুডিও অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে অ্যাভেলেবল আছে, চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ওপেন করার পর ভিডিও অপশনে ক্লিক করে নিউ অপশনে ক্লিক করব। ফটোস অপশনে যাবো, আমরা কিছু পিকচার কালেক্ট করে রাখছি, আপনারা আপনাদের মতো করে বাচ্চাদের কিছু পিকচার নিয়ে নেবেন। ওকে, অর্থাৎ আপনি যার ফটোতে ভিডিও মেক করবেন তার কিছু পিকচার সিলেক্ট করবেন। আমরা জাস্ট কিছু পিকচার সিলেক্ট করে টিকমার্ক অপশনে ক্লিক করবো। ওকে, এরপর এখান থেকে আমাদের রেশিওটাকে চেঞ্জ করতে হবে, জন্য ক্যানভাস অপশনে ক্লিক করবো। এখান থেকে 9:60 যে রেশিওটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবো। টিকমার্কে ক্লিক করবো, এরপর পিকচার উপরে ক্লিক করবো। পিকচারটিকে আমরা 2 আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে জাস্ট পারফেক্টলি জুম করবো। ওকে, এখানে যতগুলো পিকচার আছে চাইলে আপনি প্রত্যেকটা পিকচার এভাবে জুম করে নিতে পারবেন। ওকে, যেটা যতটুকু, এবং চাইলে লেফট বা রাইট সাইডে এগুলো কিন্তু মুভ করে নিতে পারবেন। যেহেতু আমাদের ডাউনলোড কৃত পিকচার, এর জন্য কিছুটা রেজুলেশন খারাপ হওয়ার কারণে হয়তো বা ঘোলাটে দেখা যেতে পারে। চলে যাবে স্টার্টিং পয়েন্টে, এখান থেকে আমরা ডিউরেশন পরে সেট করব। ওকে, এরপর আমরা এখান থেকে পিএলপি অপশনে ক্লিক করে ভিডিও অপশনে চলে যাবে, একটি ভিডিও ইফেক্টকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটাকে জুম করব। ওকে, জুম করে ফুল স্ক্রিন, রাইট সাইডে চলে যাবে, এখান থেকে ব্লেন্ড অপশন এবং স্ক্রিনটাকে সিলেক্ট করব। ওকে, এরপর আমাদের কাজ হবে এটা ডিউরেশন পরে আমরা সেট করব। ওকে, যদি আপনার এটা কম বেশি হয়ে থাকে পরে আমরা এগুলোকে অ্যাডজাস্ট করতে পারবো। চলে যাবো আবার স্টার্টিং পয়েন্টে, দেন এখান থেকে আবার পিএলপি অপশন লেখাটাতে ক্লিক করব। আবার পিএলপি এখান থেকে দেন হচ্ছে এখান থেকে আমরা একটি ভিডিও ক্লিপ সিলেক্ট করব, যেটা হোয়াইট স্ক্রিন দেখতে পাচ্ছেন। এটাকে সিলেক্ট করে জুম করব। জুম করার পর এখান থেকে আমরা কিছুটা ধীরে ধীরে রাইট সাইডে চলে যাব। ওকে, ঠিক যখন এইটা চেঞ্জ হচ্ছে এখানে এই যে এই জিনিসটা, ওকে দেখতে পাচ্ছেন একটা চেঞ্জ হয়ে দ্বিতীয় আরেকটা আসতেছে ইফেক্টে। ওকে, এখানে আসার পর আমরা এই পিকচারটিতে ক্লিক করব। চাইলে এটা দ্বারা আমরা অ্যাডজাস্ট করতে পারি, অথবা আমরা স্পিড করেও অ্যাডজাস্ট করতে পারবো। ওকে, তো সেমভাবে আমরা চলে যাব হচ্ছে পরবর্তীটা। ওকে, এখান থেকে শুরু করে আমরা ধীরে ধীরে রাইট সাইডে স্ক্রল করবো। ওকে, যেহেতু আমাদের স্ক্রিনটা চলতেছে এই কারণে কিছুটি স্লোলি প্লে হচ্ছে। ওকে, কিছুটা, তো এখান থেকে আমরা এটা ডিউরেশনটা প্রথমে বাড়িয়ে দিব। ওকে, দেওয়ার পর এখান থেকে আমরা চাইলে প্লে করে দেখতে পারি, অথবা ধীরে ধীরে রাইট সাইডে স্ক্রল করতে পারি। ওকে, যেভাবে আপনার সুবিধা মনে হয়, যেহেতু এটা এখান থেকে, ওকে এখান থেকে আরও কিছুটা রাইট সাইডে যেতে হবে। ওকে, তো এইভাবে আপনাকে একটু সময় নিয়ে কাজ করতে হবে। আমাদের স্ক্রিন রেকর্ড চলতেছে বিধায় আপনার হচ্ছে এখানে স্লোলি প্লে হচ্ছে। ওকে, তো এখানে আসার পর আমরা সেমভাবে আমি যেটা বলছি স্পিডের ব্যাপারে, এখানে আসার পর আমরা এখান থেকে স্পিডে ক্লিক করবো, রাইট সাইডে যে এক্সট্রা ভিডিও ডিলিট করে দিব। ওকে, তো এইভাবে আপনার যতগুলো পিকচার আছে প্রতিটা পিকচার আপনাকে এইভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, তো আমরা এন্ডিংয়ের দিকে চলে আসছি। ওকে, এন্ডিংয়ে আসার পর আপনার প্রয়োজন মতো ডিউরেশন রাখবেন, দেন আমরা স্পিড করে রাইট সাইড এক্সট্রা অংশটুকু আমরা এখান থেকে জাস্ট ডিলিট করে দিব। ওকে, এবার আমরা যদি এখানে পিএলপিতে ক্লিক করি আমরা এগুলোকে অ্যাডজাস্ট করতে পারবো। ওকে, জাস্ট এইভাবে অ্যাডজাস্ট করতে পারবো এবং স্পিড এখানে ক্লিক করে রাইট সাইড অংশ ডিলিট করে দিতে পারেন। ওকে, তারপর হয়ে গেলে আমরা এই যে লেয়ারটা ওভারলেটা আছে, অর্থাৎ হোয়াইট স্ক্রিন যেটা, এটার ব্ল্যাক স্ক্রিন রিমুভ করতে হবে, জন্য ব্লেন্ড অপশন ক্লিক করে এখান থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দেবো, তাহলে আমরা আমাদের পিকচারগুলো দেখতে পারবো। ওকে, চাইলে আপনি পিকচার অ্যানিমেশন ইউজ করতে পারেন, তো এখানে অ্যানিমেশন না ইউজ করার ফলে এখানে অ্যানিমেশন ইউজ করার প্রয়োজন নেই। ওকে, এইভাবে আপনি এখন কিন্তু চাইলে পিকচারগুলোকে পর্যাপ্ত পরিমাণ জুম করে অ্যাটাচ করে নিতে পারেন, যেটা যতটুকু প্রয়োজন হবে। ওকে, তো সেভাবে আপনি চাইলে খুব সহজে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো এখন চলে যাবো আমরা ভিডিওসের স্টার্টিং পয়েন্টে, দেন এখান থেকে পিএলপি লেখাটাতে ক্লিক করে আবার প্লাস পিএলপিতে, দেন হচ্ছে আমরা এইখান থেকে একটি লিরিক্যাল ভিডিও সিলেক্ট করবো। ওকে, জাস্ট এটাকে সিলেক্ট করবো এখানে, এবং সিলেক্ট করার পর এটা কিন্তু এটার সাথে মিউজিক আছে এবং লিরিক্স আছে। ওকে, ব্ল্যাক স্ক্রিন রিমুভ করতে হবে, জন্য এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে ব্লেন্ড অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা যদি স্ক্রিনটাকে সিলেক্ট করি, তাহলে কিন্তু যেহেতু এটা সাদা আছে, আমরা এখান থেকে যদি আমি দেখাই, এখান থেকে কিন্তু আমরা লেখাটা বুঝতে পারবো না। ওকে, এখানে নিলে বোঝা যাচ্ছে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, ব্লেন্ড অপশনে যাওয়ার পর চলে যাবো এখানে ইন্ডিংয়ের দিকে। ওকে, ডিফেন্স নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন, যদিও লেখাটা ব্ল্যাক হয়ে গেলে আপনার হোয়াইটের উপর ব্ল্যাক বোঝা যাবে। ওকে, তো আমরা এটাকে এইখানে রাখবো, চাইলে আপনি ছোটো বড়ো করে নিতে পারেন, এবং ইন্ডিং পজিশনটা সেম একইভাবে অ্যাডজাস্ট করবো, দেন চলে যাবো স্টার্টিং পয়েন্টে। এখন যদি আমরা ভিডিওকে প্লে করি, আমরা এর আগে চাইলে হচ্ছে এখান থেকে লিরিক্সটাকে কিছুটা ছোট বড় করে আপনি অ্যাডজাস্ট করতে পারেন। ওকে, এখান থেকে
তো আমি প্লে করবো, জাস্ট ঠিকঠাক আছে কিনা। এখানে আমরা যেটাকে ইউজ করছি এগুলো ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সব কিছু কিন্তু পারফেক্ট আছে। ওকে, চাইলে আপনি এটাকে পজিশন অ্যাডজাস্ট করার জন্য কিছুটা নিচে বা উপর করে দিতে পারেন যেখানে প্রয়োজন। ওকে, তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের ভিডিওটা এডিটিং হয়ে গেছে। এখন যে কাজ করবো এটাকে সেভ করার জন্য এখান থেকে আমি একটু লিরিক্সটাকে উপরে উঠাই দিই। ওকে, এটা একটু নিচে বেশি চলে আসছে এইখানে দিই। ওকে, দেন এটাকে সেভ করার জন্য সেভ অপশনে ক্লিক করবো এবং ভিডিও রেজুলেশন ঠিকঠাক রেখে আমরা আবার সেভ অপশনে ক্লিক করবো, তাহলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এভাবে খুব সহজে আপনি এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো মেক করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।